আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের মা বোনদের যে বাচ্চা কাচ্চা হয় না, আমরা সেই মা বোনদেরকে চিকিৎসা করাতে করাতে এমন জায়গায় নিয়ে যাই যে ওটা গুনার ভিতর ফেলাই দিই, কিন্তু আমাদের না জানতে কিন্তু আমরা বড় ধরনের ভুল করে ফেলাই দিই। সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো সেদিকে আমি মনোনিবেশ করছি। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। তো আমরা আমরা যখন একটা বিবাহ করি, বিবাহ করার পর আমাদের ঘরে যখন বধূ আসে, বউ আসে, কিংবা ছেলের বউ আসে, যে কোনো একজনের স্ত্রী হোক, যাই হোক, যে ভাবে হোক আসে না কেন, আমাদের মা বোনরা যখন সংসার করে, সংসার করার কালীনই অনেক মা বোনদের দেখা যায় বাচ্চা কাচ্চা হয় না। তো এ বিষয়ে আমরা অবগত যে অনেক মা বোনদের আছে যে বাচ্চা কাচ্চা হয় না, তারা কি করছে, তারা ডাক্তারের পরামর্শ নিচ্ছে। তো এখানে এখানে একটা হাদিস আছে। মুসা আলাইহিস সালামের সময় একটা মহিলা জিজ্ঞেস করতেছে, মুসা আপনি তো তুর পাড়ে যাচ্ছেন, তো আমার বাচ্চা কাচ্চা হয় না কেন? আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন আমার বাচ্চা কাচ্চা হবে কিনা। তো সে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলো, হে আল্লাহ, অমুক মহিলা তো আমার কাছে এই বার্তা নিছে, তো তার কি কপালে কিংবা তার গর্ভে কোনো সন্তান নেই? আল্লাহ পাক বলছেন না, নেই। তখন সে মুসা আলাইহিস সালাম ফিরে যাওয়ার সময় তাকে বলে গেল, মা তোমার গর্ভে সন্তান আসবে না, কিংবা তোমার সন্তান নেই। তো এরপর খুব কষ্টে, মানে মন খারাপ ছিল। এর এর কিছুদিন 3-4 বছর পরে মুসা আলাইহিস সালাম যখন ওই পথ দিয়ে আবার যাচ্ছিলেন, দেখে কি যে কিছু বাচ্চা, দুটো তিনটে বাচ্চা খেলাধুলা করতেছে। তখন খুব অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকলো, আর আশেপাশে তাকালো, আশেপাশে কোনো ঘর নেই। তো এই ঘরের দিকে বাচ্চা আসলো কোথা থেকে? তখন সে বাড়িওয়ালা সেই মেয়ের, মানে সেই বোনকে জিজ্ঞেস করলো যে, মা, যে আপনার এই বাচ্চা ছিল না, এই বাচ্চা কার? বলতেছে এই বাচ্চা আমার। তো কি কি কারণে হয়েছে, মানে এই বাচ্চা কেমনে হলো? আল্লাহ পাক তো বলেছে যে বাচ্চা নেই। তো এরপর এই মহিলা বলতেছে যে আমার ঘরে একটা ভিক্ষু এসেছিল ক্ষুধার্ত অবস্থায়। সে এসে আমাকে বলতেছে, মা আমাকে কিছু খেতে দাও, আমি কিছুদিন না খেয়ে আছি। তো আমার ঘরে যে আমি দুটো রুটি খেয়ে বা রাখছিলাম আমার জন্য, আর আমার স্বামীর জন্য দুটো রুটি রাখছিলাম। তো 4টে রুটি ছিল। তো আমি দেখলাম যে আমরা এক হপ্তাহ না খেয়ে থাকতে পারবো, সে তো কিছুদিন না খেয়ে আছে। তো আমি 4টে রুটি দিয়ে দিয়েছিলাম। সে 4টে রুটি খেয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো যে, আল্লাহ, এই ঘরের জন্য সন্তান দিও। তো সেই দোয়ার ওসিলায় আমি আজকে 4টে সন্তানের মা হয়েছি। তো এই 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 বিষয়ে আমরা লক্ষ্য রাখবো যে আমাদের যখন আমাদের মা বোনদের সন্তান হয় না, তখন আল্লাহর কাছে দোয়া করব। হ্যাঁ, দোয়া করব। দুটে কারণে কিন্তু কপালের যে লিখন আছে খণ্ডানো যায়, পরিবর্তন হয় দুটো কারণে। একটা আছে দোয়া, আর একটা আছে দান সৎকার। যে দান করে আর যে দোয়া করে, এদের যে কপালে যে লিখন আছে এটা কিন্তু পরিবর্তন হয়। তো যাই হোক, আমি অধিকার যাব না। আমার এই হাদিসটা বলার উদ্দেশ্য যে এই যে আজকাল যে মা বোনদের যে বাচ্চা কাচ্চা হয় না, ওরা যাচ্ছে ডাক্তারের কাছে, কিন্তু এখানে তাদের উচিত ছিল যে আল্লাহর কাছে বলা যে, আল্লাহ, আমার গর্ভে সন্তান হয় না, একটা সন্তানের ব্যবস্থা করে দাও। এরপরে কিছু দান টান করতে পারে, মানুষের সহযোগিতা করতে পারে, তারাও দোয়া করে যে আল্লাহ, এর তো সন্তান হয় না, তো এই এই দোয়া, মানে এই দানের ওসিলায় তাকে একটা বাচ্চা দাও, কিংবা তাকে একটা সন্তান দাও। এইভাবে কিন্তু দোয়া করতে করতে একসময় আল্লাহ পাক দোয়া কবুল করে নেয়। কিন্তু সেখানে আমরা কি করতেছি, আমরা ডাক্তারের পরামর্শ নিচ্ছি। এইবার ডাক্তার আমাদের কি করতেছে, ডাক্তার আমাদের এমন পরামর্শ দিচ্ছে যে ভারত নিয়ে চলে যেতে হবে, এখানে নিয়ে যেতে হবে, সেখানে নিয়ে যেতে হবে, অমুক জায়গা বড় ডাক্তার আছে, তাদের কাছে গেলে ইঞ্জেকশনের মাধ্যমে আপনার গর্ভে বাচ্চা ধারণ করবে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুল আমরা করে আসতেছি মনের অজান্তে। তারপরে অনেক সময় দেখি এক মৌলানা সাহেব এই কাজটা করে ফেলাইছে, আমি নাম বলবো না। আমাদের এলাকায় এক মৌলানা সাহেব এই কাজটা করে ফেলাইছে। সে সে নিজের খুব গর্ব মনে করে, বড় ধরনের কিছু একটা মনে করে, অথচ তার বাচ্চা কাচ্চা হয় না। তার বাচ্চা কাচ্চা না হওয়ার কারণে কিন্তু সে বড় একটা ভুল সে মৌলানা জাননেওয়ালা লোক সে কিন্তু করে ফেলাইছে। তো করে ফেলাই দেওয়ার পর আমাকে বলতেছে একদিনকে যে, বাবা, আমি তো তোমার চাষিকে নিয়ে আমি ভারত গেছিলাম, তো সেখান থেকে ইঞ্জেকশনও দিয়ে দিছি, কিন্তু বাচ্চা কাচ্চা হয়নি। কিন্তু আমি অত খোলামেলা বলবো না, এই যে যে ইঞ্জেকশন দেয়, এই ইঞ্জেকশনটা কিসের জন্য দেয়? একে তো হচ্ছে আমাদের মা বোনদের ইজ্জত, মানে নষ্ট হচ্ছে।
দ্বিতীয় হচ্ছে গিয়ে যে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, যে ইঞ্জেকশনটা দেয়, ইঞ্জেকশনটার মাধ্যমে বীজ মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। তো এই যে ভিতরে যখন প্রবেশ করানো হচ্ছে, এই বীজটা কার? আল্লাহ পাক যখন জোড়া দিয়েছে যে তার স্বামী একমাত্র অধিকার আছে, তার স্বামী। এখানে ডাক্তারের পরামর্শ, যে ভাইয়েরা আছে যে ডাক্তারের পরামর্শ নিয়ে যে ইঞ্জেকশনটা দেয় মা বোনদের শরীরে, যে রেহেমের ভিতরে ইঞ্জেকশনটা দিচ্ছে, তো ইঞ্জেকশনটার এই যে যে বীজটা প্রবেশ করাচ্ছে ভিতরে, এই বীজটা কার? এই বীজটার মাধ্যমে যদিও বাচ্চাটা হয়, তো বাচ্চাটা যার সন্তান হবে, কারণ ওটা ওই বীজটা তো আর ওই স্বামীর না, ওই বীজটা আসছে যদি ইহুদির নাসাদেরও তো হয়, ইহুদিন খ্রিস্টান নাসারা আছে, এদের বীজ কিন্তু ধরে রাখে এই যে মুসলমানদের বাচ্চা কাচ্চা হয় না, এদেরকে কিন্তু ইঞ্জেকশন দেয়। তো এই যে ইঞ্জেকশন দিচ্ছে, এই ইঞ্জেকশনের ভিতরে যে বীর্যটা আছে, বীর্যটা কিন্তু পরপুরুষের। এখানে ইহুদিদের হতে পারে, নাসাদের হতে পারে, খ্রিস্টান, হিন্দু, যেই হোক না কেন, মোট কথা পরপুরুষের যে বীর্যটা ওর রেহেমের ভিতরে যাচ্ছে, কিন্তু ওর রেহেমের ভিতরে স্বামীর বীর্যটাই যা সর্বোত্তম। এখানে একে তো মা বোনদের ইজ্জতটা নষ্ট করছে, ইজ্জতটা একদম শেষ করছে। দ্বিতীয় হচ্ছে গিয়ে ওই যে বীজটা দিল, ওই বীজটা কিন্তু একটা পরপুরুষের, অর্থাৎ ইহুদিন নাসাদের হতে পারে। আর যদিও ওই বীজর দ্বারাই যদি কোনো সন্তান হয়, তো এই সন্তান কিন্তু অবৈধ সন্তান হয়ে যাবে, জারজ সন্তান হবে। ওই সন্তান কিন্তু মানে কোনো কিছু মূল্যায়ন করবে না। এই বিষয়গুলো আমরা যে লক্ষ্য রাখি না, এই লক্ষ্য না রাখার কারণে কিন্তু আমরা বড় ধরনের ভুল করে ফেলাচ্ছি। তো যাই হোক, যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন, তো এক ভাই শুনে আর এক ভাইরে জানানোর চেষ্টা করবেন, যাতে করে আমাদের এই যে শরীরে, আমাদের মা বোনদের শরীরে যে রেহেমের ভিতরে যে বীজটা দেওয়া হয়, বীজটা যেন না দেওয়া হয়। আর ইসলামের শরিয়াত মোতাবেক যদি স্বামীর যদি স্বামীর কাছ থেকে সন্তান না হয়, কিংবা স্ত্রীর কাছ থেকে সন্তান না হয়, তাহলে আল্লাহর কাছে দোয়া করবেন, দান সৎকার করবেন, আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকই আপনাদের ঘর পরিপূর্ণ করে দিতে পারে। কিন্তু এই যে ইনজেকশনের মাধ্যমে সন্তান হয়, এটা কিন্তু হারাম। আর এই হারাম কাজ যদি করি, তাহলে আমাদের এই যে মায়ের যে হারাম কাজটা করা হচ্ছে, মাকে, যে বোনকে হারাম কাজটা করানো হচ্ছে, সে কিন্তু একা জাহান্নামে যাবে না, সে সঙ্গে করে নিয়ে সর্বপ্রথমে তার স্বামীকে নিয়ে যাবে। কারণ ওই স্বামীর মানে আশকানিতে কিন্তু ওই ডাক্তারের কাছে যায়, ওই বীর্যটা তার রেহেমের ভিতর দেওয়া আছে। তো এই কাজগুলো যাতে আমরা না করি, যে সতর্ক হওয়া দরকার আমাদের সমস্ত মা বোনদের, মুসলমান মা বোনদের, যাদের বাচ্চা, বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা হয় না, তারা সতর্ক হবেন যে যাতে করে এই যে ডাক্তারের পরামর্শে ইঞ্জেকশন যেন না নেওয়া হয়। তারপর বিভিন্ন রকমের আবার ওয়াশ করানো হয়, এই ওয়াশও যেন না করানো হয় আপনার শরীরে। হ্যাঁ, ডাক্তাররা বলছে, আবার কি বলে, যা চর্বি হয়ে যায়, সন্তানের নাড়িতে চর্বি হয়ে গেছে, যার কারণে বাচ্চা কাচ্চা ধারণ করতে পারতেছে না। এইগুলা সম্পূর্ণ ভুল। যার কারণে যদি আপনার যদি মনে হয় যে আমার শরীরে চর্বি হয়ে গেছে, আপনি হাদিস অনুযায়ী কালেজিরে খাবেন, আপনি খাবার একটু মানে নিয়ন্ত্রণ করবেন। আর আল্লাহ, শরীর স্বাস্থ্য আছে আর আল্লাহ পাকের নিয়ামত। তো এই যে চর্বি হয়েছে সেটা ঠিক আছে, আপনি ওষুধের মাধ্যমে এই করতেন, কিন্তু এই ওয়াশ করানো বিষয়টাও কিন্তু এটাও হারাম। কারণ এই ওয়াশ যখনই করা যাবে, তখন কিন্তু একটা মহিলা দ্বারা কিন্তু এই এতগুলো কাজ কিন্তু করা সম্ভব না। তো যার কারণে আমি এতগুলো কথা আমি আর বলতে চাচ্ছি না, যে এই যে বীর্য মানে পাস করানো কথা বলছি, যে ইঞ্জেকশনের মাধ্যমে কোনো বীর্য যেন আর না দেওয়া হয়। আর যে মুসলমান ভাইয়েরা শুনতেছেন, তো এই আমার যে ভিডিও, এইগুলা শোনার পরে বাড়িতে বলবেন, যাতে করে আর একটা মা বোনদের কাছে পৌঁছায়। আর এই যে বীর্যটা না নিই, আর নেওয়ার ফলে কিন্তু আমরা জাহান্নামী হয়ে যাব। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবো, আর সমস্ত ইসলামের বিধান অনুযায়ী চলবো।